আপনি কি আপনার সন্তানকে কোনো কথা বললে সে এক কানে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়? অথবা এমন হয় যে একই কথা আপনাকে ১০ বার বলতে হয়? আমরা অনেক সময় রাগ করি, চিৎকার করি বা মারধর করি। কিন্তু এতে কি সমস্যার সমাধান হয়? মোটেও না, বরং দূরত্ব আরও বাড়ে। আজ আমি আপনাদের সাথে এমন ৫টি সাইকোলজিক্যাল কৌশলের কথা বলবো, যা প্রয়োগ করলে আপনার সন্তান নিজ থেকেই আপনার কথা শুনতে শুরু করবে। বিশেষ করে ৩ নম্বর পয়েন্টে আপনার এবং আপনার সন্তানের সম্পর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে। কাজ ১, কথা বলার আগে কানেকশন তৈরি করুন। আমরা সাধারণত দূর থেকে চিৎকার করে সন্তানকে নির্দেশ দেই, যেমন রান্নাঘর থেকে চেঁচিয়ে বলা, পড়তে বসো। এতে বাচ্চার মস্তিষ্ক আপনার কথাকে গুরুত্ব দেয় না। করণীয়, বাচ্চার কাছে যান, তার চোখের লেভেলে বসুন এবং তার কাঁধে হাত রেখে বা চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে আপনার কথাটি বলুন। একে বলে আই টু আই কানেকশন। যখন আপনি তার ব্যক্তিগত পরিসরে গিয়ে কথা বলবেন, তখন সে আপনার কথাটি শুনতে বাধ্য হবে। কাজ ২, না বলা কমিয়ে ইতিবাচক বাক্য ব্যবহার করুন। সারাদিন যদি বাচ্চা শুধু এটা করো না, ওটা ধরো না, ওখানে যেও না শুনতে থাকে, তবে তার মস্তিষ্ক না শব্দটির প্রতি সংবেদনশীল হয়ে পড়ে। করণীয়, নেতিবাচক নির্দেশের বদলে ইতিবাচকভাবে বলুন। যেমন, সোফার উপর লাফিও না, না বলে বলুন নিচে এসে লাফাও। অথবা এখন টিভি দেখো না, না বলে বলুন পড়া শেষ করে আমরা টিভি দেখব। সরাসরি আদেশ না দিয়ে তাকে বিকল্প দিন। কাজ ৩, আপনার কথাকে অনুরোধ নয়, ঘোষণা হিসেবে দিন। অনেক সময় আমরা বলি, বাবা এখন কি পড়তে বসবে? এতে বাচ্চা না বলার সুযোগ পায়। করণীয়, আপনি প্রশ্ন করবেন না, বরং বিনীত কিন্তু দৃঢ়ভাবে ঘোষণা করুন। যেমন, এখন পড়ার সময়, চলো আমরা বই নিয়ে বসি। আপনার কণ্ঠস্বরে যেন আত্মবিশ্বাস থাকে, কিন্তু কোনো রাগ বা ঘৃণা না থাকে। শিশু যখন বুঝবে আপনার সিদ্ধান্তে কোনো দ্বিমত করার সুযোগ নেই, তখন সে ধীরে ধীরে মানতে শুরু করবে। কাজ ৪, সন্তানের কথা শোনার অভ্যাস করুন। এটি একটি মনস্তাত্ত্বিক সত্য যে মা বাবা সন্তানের কথা মন দিয়ে শোনেন, সেই সন্তানরাও মা বাবার কথা বেশি শোনে। করণীয়, দিনে অন্তত ১৫-২০ মিনিট সময় রাখুন, যখন আপনি শুধু বাচ্চার কথা শুনবেন। সে স্কুলে কি করলো, তার প্রিয় গেমটি কেমন, সবকিছু মন দিয়ে শুনুন। সে যখন দেখবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, তখন আপনার প্রতি তার সম্মান এবং আনুগত্য বাড়বে। একে বলা হয় রেসিপ্রসিটি বা পারস্পরিকতা। কাজ ৫, অতিরিক্ত শাসনের বদলে কনসিকুয়েন্স বা ফলাফল বোঝান। বাচ্চা কথা না শুনলে সাথে সাথে মারধর বা বকাঝকা করলে সে আরও জেদি হয়ে ওঠে। করণীয়, তাকে কাজের ফলাফল ভোগ করতে দিন। যেমন, সে যদি খেলনা না গুছায়, তবে তাকে বলুন যে আজ বিকেলে সে খেলনা নিয়ে খেলার অনুমতি পাবে না। এটি কোনো শাস্তি নয়, বরং তার কাজের একটি স্বাভাবিক ফলাফল। এতে শিশু বুঝতে শেখে যে কথা না শুনলে তার নিজেরই ক্ষতি হচ্ছে। সন্তান লালন পালন জাদুর মতো কিছু নয়, এটি একটি দীর্ঘমেয়াদী ধৈর্যের পরীক্ষা। আজ যে ৫টি কাজের কথা বললাম, তা অন্তত ২১ দিন নিয়মিত পালন করে দেখুন। আপনার সন্তান এবং আপনার সম্পর্কের মধ্যে এক জাদুকরী পরিবর্তন লক্ষ্য করবেন। ভিডিওটি ভালো লাগলে অন্য অভিভাবকদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।